السلام عليكم ورحمة الله وبركاته. أحمده ونصلي على رسوله الكريم أما بعد. الحمد لله. আল্লাহ তাআলার দরবারে শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখতে দেখতে 2025 সালের শিক্ষাবর্ষের আজকে শেষ দিন, পরীক্ষা সহ আমরা শেষ করলাম। একটু পরে ছুটি হবে, আমরা সবাই যার যার গন্তব্যে যাব, আব্বা আম্মার কাছে যাব। বলতো আমাদের নির্ধারিত জায়গা এবং নির্দিষ্ট জায়গা, নিরাপদ জায়গা হলো সর্বমোট দুইটা ছাত্র জমানায়। কয়টা? একটা হলো মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, আর একটা হলো বাড়ি। বলো কি বলতেছি? একটা হলো কি আর একটা হলো, তোমরা এখান থেকে কোথায় যাবা? তাহলে একটা নিরাপদ জায়গা থেকে তোমরা আরেকটা নিরাপদ জায়গা যাইবা। এখানে ছিল ওস্তাদদের তত্ত্বাবধানে, আর বাড়িতে গিয়া সবচেয়ে আপন মানুষ যারা তোমাদের আব্বা আম্মা, তাদের তত্ত্বাবধানে তোমরা থাকবা। প্রথমত এখন থেকে তোমরা মনে মনে পরিকল্পনা করো, নিয়ত করো যে কি কি ভালো কাজগুলা তোমরা এই বন্ধের সময় করবা, ছুটির সময় করবা। দেখো, অনেক মানুষ দিনে অনেক কিছু কল্পনা করে। কেউ কথা বলবে না, বাসি দাঁড়া দাঁড়া। দিনে যে সমস্ত মানুষগুলা অনেকগুলা কথা কল্পনা করে, রাত্রিবেলায় স্বপ্নে দেখে এগুলা। তুমি যদি এখন এই নিজে নিজে আওড়াও, মনে মনে ভাবো যে আমি ছুটির সময় এই 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 কাজগুলো আমি করব, তাহলে হবে কি? এই কাজগুলোর ব্যাপারে তোমার চিন্তা হবে। দেখো, পরিকল্পনা ছাড়া কোনো কিছু সম্ভব হয় না। তুমি এখান থেকে কাশিমপুর যাইবা, পরিকল্পনা করে নিয়ত করে এরপরে চিন্তা করে বের হতে হয়। প্রতিটা জিনিস, প্রতিটা বিষয় পরিকল্পনা করে করতে হয়, না হলে হয় না। এই যে তোমরা এখন ছুটিতে যাবা বাড়িতে, মাদ্রাসা ছুটি, ধারাবাহিক ক্লাস হবে না, নামাজ ছুটি, বলো পর্দা ছুটি, বলো মাথায় টুপি দেওয়া ছুটি, গায়ে জামা দেওয়া ছুটি, খাবারের ছুটি, খাবার খাইবে না? যদি খাবার খাইতে হয় তাহলে নামাজে পড়তে হবে, মাথায় টুপিও দিতে হবে। বুঝে আসছে কথা? এরপরে বাসায় গিয়া সুন্দর আচরণ, ভালো আখলাক দেখাতে হবে, সালাম দিতে হবে, সুন্দর আচরণ করতে হবে। ঠিক আছে না কথা? আমার কথা শুনতেছো তোমরা? এই বাসায় গিয়ে সুন্দর আখলাক দেখাতে হবে আব্বার সাথে, মায়ের সাথে। এক কল্লা ঘুরানো, আব্বাই কিছু বললে তেরামি করা, মায় কিছু বললে তেরামি করা। মনে রাখি, ওই তেরামি তোমার জীবনের জন্য অসহনীয় সংকেত। এটা তোমার জীবনের জন্য কষ্টকর। মা বাপের কথা না শোনা, বড় হইলে গর্দান মোটা হয়ে যায়, তখন মা বাপকে আর মানতে চায় না। আমি এই আর গর্দান মোটা করলেও যে মা বাপের খাইয়া, ওই মা বাপের সাথে বাঁকা চোখে কেমনে কথা বলে? এটা আশ্চর্য কথা না? 5 ওয়াক্ত নামাজের যেন হেফাজত থাকে। ঠিক আছে না? ইনশাআল্লাহ। চুলের সাইজ যেন ইসলাম মতে হয়, আমার কাজ ইসলাম মতে হবে, কোরআন মতে হবে, নবী মতে হবে, এটা খেয়াল রাখা। আমি যাওয়ার সময় প্রত্যেকটা শিক্ষকের সাথে মুসাফা করে দোয়া নিয়ে যাওয়া। বলো, প্রত্যেকজন শিক্ষকের সাথে মুসাফা করে দোয়া নিয়ে যাওয়া। আলী, বুঝতেছ? প্রতিটা শিক্ষকের সাথে মুসাফা করে দোয়া নিয়ে যাওয়া, এটা খেয়াল রাখা, মনে রাখা, বুঝার চেষ্টা করা, জানার চেষ্টা করা। মানে দিয়ে বুতে পায় না, দিয়া বুতে এই জানার চেষ্টা করা, বুঝার চেষ্টা করা। এরপরে বাসায় গিয়ে সালাম দেওয়া, ভালো আচরণ করা, সুন্দর আচরণ করা, সুন্দর আখলাক দেখানো। নামাজের কাজা যেন না হয়, পোশাক যেন চেঞ্জ না হয়, এই বিষয়গুলো খেয়াল রাখা। আমরা বলে দিচ্ছি, মানলে মানলেন, না মানলে নাই। না মানলে তো আমরা আর বাসায় গিয়ে পাহারা দিব না। ওই দিন আমাদের অভিভাবক সমাজে এক বাপে বলছে না, প্রয়োজনে ওভার টাইম দিবে হুজুরদেরকে, তাও তোমরা মাদ্রাসায় থাকো। মানে তোমরা বাসায় গেলে এই পরিমাণ বিরক্ত করো মা বাপকে। না মায়ের কথা শুনো, না বাপের কথা শুনো, না নামাজ পড়ো, না কোরআন পড়ো, না পর্দা ফুসিদের খবর থাকে। কেন রে ভাই? এটা তো অসভ্যতা, এটা তো গুনাহের কাজ। আমি মাদ্রাসায় যাব, 1 সপ্তাহ সময় পাইলাম, মা বাপের খেদমত করা দরকার, ভাই বোনের সাথে আন্তরিকতা দেখানো দরকার, ঘরের অগোছানো কাজকে গোছাই দেওয়া দরকার, আত্মীয় স্বজনের সাথে পারলে দেখা করা, না পারলে ফোনে কথা বলার চেষ্টা করা, মোবাইলে গুনাহ করার পরিকল্পনা বাদ দেওয়া। এই যে গেমস খেলা, টিকটক দেখা, রিল দেখা, এগুলো কেমন কথা?
যদি দেখতে একটা ওয়াজ দেখতা, একটা শিক্ষণীয় কোনো বিষয়, একটা কেরাত, একটা গজল, একটা ইসলামিক লেকচার বক্তব্য, তাও তো একটা ভালো জিনিস ছিল। এই যে ওসমান হাদি মারা গেছে, এই যে ওসমান হাদির কিছু কথা শুনলা, এটাও তো একটা ইমানের স্পিরিট হয়, দেশের স্পিরিট হয়, ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা হয়। কিছু জিনিস তো শিখা দরকার, এমন কিছু শিখা দরকার যেই জিনিসটা দুনিয়াও কাজে লাগবে, পরকালও কাজে লাগবে। হাদিসে আছে মালা ইয়ানিহি, মালা ইয়ানিহি মানে কি? দুনিয়ারও কাজে লাগে না, পরকালের কাজেও লাগে না, এটাকে মালা ইয়ানি বলে, অহেতুক বলে। মালা ইয়ানি কাকে বলে? অহেতুক কাজ। এটা দুনিয়ারও কাজে লাগলো না, পরকালের। এই যে মোবাইলে গেমস খেললে দুনিয়ার কোনো উপকার আছে? বলো না। পরকালের কোনো উপকার আছে? বাদ খেলে দুনিয়ার উপকার আছে নি? পরকালের উপকার আছে? নামাজ পড়লে দুনিয়ার উপকার আছে, পরকালের উপকার আছে। আমার প্রতিটা কাজ হবে, হয়তো দুনিয়া হবে, না হলে পরকাল হবে। আমার কাজের মাধ্যমে হয়তো দুনিয়া আসতে হবে, না হলে পরকাল আসতে হবে। দুটোটা হালাল মাধ্যমে আসতে হবে। এটা হবে বিধান, এটা হবে কথা। সবাই গড়ে, আমি দেখি মাদ্রাসা বন্ধের সময় অনেকে আসি মাদ্রাসা আড্ডা দেয়, আমি দেখছি। আমি আমাদের ছাত্রগুলো মাদ্রাসা আসি আড্ডা দেয়, কিন্তু নামাজের সময় আর পাওয়া যায় না। এরা আজানের আগেও দেখলাম 20 জন, নামাজের সময় 2 জন নেই। এটা কেমন বাজে অভ্যাস? তখন মানুষ কি বলে যে ছেলেটা মাদ্রাসায় দেখলে তাকে ফেরেশতা, আর বাসায় আসলে ওই যে শয়তান। এই সমস্ত খাসিয়ত গুলো থেকে তো বাচ্চা থাকা দরকার। আর চুল কাটে এক একটা ইঁদুর মার্কা চুল, আমি যেন আমার চোখে যেন কোনো ছাত্র এটা না পড়ো, এটা মারাত্মক অন্যায়। আগের জমানায় গোলাম যারা ছিল, এদের চুলকে এভাবে কাটিয়ে দিত, অর্ধেক মুড়ে দিত আর অর্ধেক চুল রাখতো। এটা গোলাম যে প্রমাণ দিত। এখন তোমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ কইছে এভাবে চুল কাটার লাগিয়া? চুলের ডিজাইন কি, মাথায় না থাকে টুপি, এক একটা বড় মোবাইল নিয়ে নিয়ে হাঁটে। তোমাদের মোবাইল পাও কই? মোবাইল তো মা অফে দেয়। আমরা পুরো বছর কষ্ট করে একটা তরতিব উঠাবো, আর মা বাপ অবহেলা অবজ্ঞার কারণে আসছে 1 সপ্তাহ থাকবো। আচ্ছা, আসছে দুধের সাথে একটু একটু মনে করো কোনো বাপ কি এটা কইছে, মা কি এটা কইছে, ছেলেটা আরে একটু দুধ খাবে, প্রয়োজনে একটু বিষও খাক, যে দুধের ভিতরে 1 ফোঁটা বিষ দিয়ে দিছে। তো কেন? পুরো মাস পুরো বছর কষ্ট করার পরে এত বড় একটা মোবাইল দিয়ে রাখে, ওয়াইফাই লাইন দিয়ে রাখে, কানেক্ট করে রাখে, এ খেলতেছে। আরো কি কি বলে, না আমার ছেলে কি এত খারাপ, আমার ছেলে তো এখানে কেরাত দেখে না, কেরাত দেখে না, শয়তানি দেখে, ল্যাংডা নাচ দেখে, গান দেখে, টিকটক দেখে। আমি বলতে পারো যে আমরাও তো মোবাইলে, তো আমাদের মোবাইলে কি আছে দেখিও, মুফতি আমিন মিডিয়া চার্জ দাও, ইউটিউবে দেখবে তোমাদের বক্তব্য, নাহলে আমার বক্তব্য, আমার মাহফিল নাহলে তোমাকে মাহফিল, এটাই তো। আর কি? ইউটিউবে তো আমি আজেবাজ জিনিস কোনো সময় ঢুকাই না, আমার ফেসবুকে কোনো আজেবাজ জিনিস নেই। মনে রাখবা, যে জিনিস আমার হাতে আছে এই জিনিস যেন ইসলামের পক্ষে হয়। মোবাইল এটাকে মাপ দিলে 2 ফা হইতো না, আধা কেজি হইতো না, কিন্তু এটার গুণা, এক একটা গুণা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। তোমাদের মা বাবাকে ওই দিন আমরা 16 ডিসেম্বর বলছি, আজকে তোমাদেরকেও বলতেছি, যেন নামাজের কাজা না হয়। বলো কি না হয়? আমি বললাম এই এই ছুটির সময় পুরো সময়টা যাদের 2 প্রকারের পুরস্কার হবে। এক প্রকারের বেস্ট পুরস্কার হবে এটা, যারা এই আজকে জোহর থেকে নিয়ে ছুটির দিন ওই জোহর পর্যন্ত, রোববার, আগামী রোববার জোহর পর্যন্ত যারা তাকবীরুলের সাথে নামাজ পড়বে, এদের পুরস্কার হবে একদম দর্শনীয় পুরস্কার, দেখার মতো একটা পুরস্কার হবে। 1 2 নম্বর হবে, কোনো কারণে কারো তাকবীরুল্লাহ ছুটে গেছে, অথবা জামাজ ছুটে গেছে, কোনো কারণে হইতে পারে 1-2 ওয়াক্ত, কিন্তু তার নামাজ কাজা হয় নাই। কাজা মানে কি? যেই সময় যে ওয়াক্তেরটা ওই ওয়াক্ত না পড়ে অন্য ওয়াক্তে পড়া। কোনো কারণে তার 1 ওয়াক্ত নামাজও কাজা হয় নাই, কিন্তু জামাজ ছুটে গেছে, তাকেও পুরস্কার দেওয়া হবে। আর যে ব্যক্তি নামাজ ছুটে গেছে, কাজা হয়েছে, তারে কাফারা দেওয়া হবে, ফিডার কাফারা। কিসের কাফারা? ফিডার কাফারা। আপনার নামাজ যদি ছুটে যায়, আপনি কান্না করা উচিত। আপনার কোরআন তেলাওয়াত ছুটে যাও, আপনি মনে রাখেন, হাদিসে আছে কোরআন কেমন জানেন? একটা উটকে রশিদে বাইন্ধা রাখলে যেমন কোরআন নিরাপদ, উট যেমন নিরাপদ, কোরআন যখন আপনি যেটা মুখস্থ করছেন এটা বারবার পড়বেন, তেলাওয়াত করবেন, এটা মুখস্থ রাখার জন্য সেভাবে নিরাপদ। একটা উট মরুভূমিতে ছুটে গেলে এটাকে খুঁজে পাওয়া যায় না। কোরআনে কারীম মুখস্থ করার পর এটা যদি কন্টিনিউ তেলাওয়াত না হয়, পড়া না হয়, এটার হেফাজত না হয়, এভাবে ছুটে যায়, পড়ছেন, দেখবেন আপনার কাছে মনে হয়েছে পড়েনও নাই। 1 সপ্তাহ গেফিং এর কারণে পরে 15 দিন আপনি এটা উঠাইতে পারবেন না,
আর আমাদের 2025 সাল শেষ হয়ে গেল। তো এই 25 সালে আমরা অনেকের অনেক ভুল হয়েছে, আমাদের শিক্ষকদের ভুল হইতে পারে, আপনাদের ভুল হইতে পারে, আপনাদের অবহেলা হইতে পারে, দায়িত্বের খাতিরে যে কোনো বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও মাফ করে দেন। 2026 সাল সামনে, আমরা নতুন করে পরিকল্পনা করব, শিক্ষা কার্যক্রমকে নতুন করে দীক্ষার বিষয়ে চিন্তা করব, আমরা আমাদের পরিকল্পনা সাজাবো ইনশাআল্লাহ। আর আগামী রোববার আসরের নামাজ অবশ্যই সবাই মাদ্রাসায় এসে পড়বেন ইনশাআল্লাহ। আর আপনাদের সবাইকে ছুটির একটা কাগজ দেওয়া হয়েছে, এই কাগজটা এখানে অভিভাবকদের মন্তব্য আনতে হবে। সবাই একটা কলম দেওয়া আছে, অভিভাবকের মন্তব্য নিয়ে আসবেন, আইনা এখানে যার যার হুজুরকে দিবেন, আমার কাছে জমা দিবেন, না হলে আমি জমা নিব, ঠিক আছে না ইনশাআল্লাহ। আর ডিসেম্বর মাস আসছে, জানুয়ারি মাস আসতেছে, জানুয়ারি মাস আসলে আবার নতুন উদ্যমে নতুন করে পড়ার ব্যাপারে ফিকির করতে হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ। কিছু ছাত্রদের ভিতরে মন মেজাজ এটা যে নতুন বছরে নতুন প্রতিষ্ঠানে আমার পড়ালেখা ভালো হবে, এটা ভুল কথা। পড়ালেখা বাঙ্গা করে হয়, পুরান মাদ্রাসায় হয়, যেখানে আমার মূল কথা হলো আমার পড়ালেখা করা লাগবে। কি আমি যদি ঠিক না হই, মাদ্রাসা ঠিক করে লাভ কি হবে? মনে রাখবা, গাড়ি যদি নষ্ট হয়, গাড়ি যদি একটু পুরানো হয়, ড্রাইভার যদি মাতাল না হয়, শুদ্ধ ভালো মানুষ হয়, এই গাড়ি গন্তব্যে যায়। বলো, এই গাড়ি কোথায় যায়? আর কিন্তু গাড়ি 1 নম্বর ফার্স্ট ক্লাস গাড়ি, কিন্তু ড্রাইভার মাতাল, ড্রাইভার কি অথবা মাথা আউট, এই গাড়ি গন্তব্যে যাবে? প্রশ্নই আসে না। নদীতে যাবে, গাছের সাথে বাড়ি উঠে দিবে। অনেক সময় দেখা যায় না যে একদম গাড়ি ফ্লাইওভারের উপরে উঠে দিচ্ছে, এক সাইডে আটকে রয়েছে, চাক্কা আটকে রয়েছে, ড্রাইভার অথবা বেডি মানুষ দেখছে গাড়িতে উঠছে, নাহলে বিড়ি খেয়েছে, নাহলে নেশা করে উঠছে, নাহলে ওভার স্পিড চালাইছে, তার খবরও নেই, সে ড্রাইভিং করতেছে। তোমরা উম্মতের ড্রাইভার, তোমাদের ভুলগুলা যেন ভুল না হয়, তোমাদের শুদ্ধগুলা যেন শুদ্ধ হয়, তোমাদের সতর্কগুলো সতর্ক হয়, ঠিক আছে না ইনশাআল্লাহ। অনেক কথা বলা যায়, কিন্তু কথার কথা, মূল কথা, সব কথা এক কথা। সেটা কি? সেটা হলো আমরা সবাই 5 ওয়াক্ত, বলো, আমরা সবাই 5 ওয়াক্ত আমাদের হেফাজত করবো, হাত উঠাও। জামাতের সাথে পড়বো, আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করব, আব্বা আম্মার সাথে ভালো আচরণ করব, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব। আল্লাহুম্মা সাল্লিমনি ওয়া সাল্লিম মিন্নি। আমি কাউকে কষ্ট দিব না, কাউকে আমাকে কষ্ট দিতে দিব না। আমি কারো উপরে জুলুম করব না, কেউ যেন আমার উপরে জুলুম করতে না পারে, সেভাবে আমি চলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন। আল্লাহ তাআলার কাছে তোমাদের সবাইকে আমানত রাখলাম, আল্লাহ তোমাদের আমানত গ্রহণ করেন। সমস্ত বিপদ আপদ, অ্যাক্সিডেন্ট, সমস্যা, মুসিবত, গর্দিশ থেকে আল্লাহ তোমাদের সবাইকে, আমাদের সবাইকে হেফাজত করেন। আমরা এখন যেভাবে হাসি খুশি আনন্দের সাথে বিদায় নিব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আবার হাসি খুশি আনন্দের সাথে প্রতিষ্ঠানে আসার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।